আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের মুকুল সৌরভে ভরপুর। মুকুলে ভরা ডালপালা দোল খাচ্ছে বসন্তের বাতাসে, আর সেই দৃশ্য ঘিরে নতুন স্বপ্ন বুনছেন হাজারো আম চাষি। ভালো ফলনের আশায় চলছে বাগানের পরিচর্যা, প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতি। অন্যদিকে আম চাষে স্বাবলম্বী বগুড়ার শেরপুরের জয়লাজওয়ান গ্রামের শিক্ষিত যুবক মুন্নাফ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৫০০-র বেশি হেক্টর আমবাগানে এখন একই চিত্র। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলের অবস্থা বেশ ভালো বলছেন চাষিরা। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় কিছুটা বাড়ায় চিন্তায় অনেক চাষি। যদি একটা মাসের মধ্যে একদিন বৃষ্টি হয়ে যায় তাহলে আমের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। একটা মাস বৃষ্টি না হলে কিন্তু এটা বাম্পার ফলন হবে। আমরা তো আগে জেনে সার দিয়েছি, পানি দিয়েছি, পুনিং করেছিলাম, মানে আগা কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে তো এখন মুকুল ভালোই আসছে। সময় মতো পরিচর্যা ও সঠিক বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এবছরও সন্তোষজনক ফলনের সম্ভাবনা রয়েছে বলছে কৃষি বিভাগ। মাত্রাতিরিক্ত বালাইনাশক ব্যবহার না করে সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে যাতে তারা আমগুলো উৎপাদন করতে পারে, বিশেষ করে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির জন্য এবং ব্যাগিং করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে নিরাপদ এবং পুষ্টিকর আম উৎপাদন হয়। এদিকে উপজেলার তৎকালীন কৃষি কর্মকর্তা ও বর্তমান ডিজি আব্দুর রহিমের পরামর্শে কৃষিকেই বেছে নেন বগুড়ার তরুণ মুন্নাফ। আধুনিক পদ্ধতিতে আম চাষ শুরু করে অল্প সময়ে পেয়েছেন সাফল্য। মার্কেটিং এর শেষের ক্ষেত্রে যায় আমরা দেখি যে শেষের বাজারটা খুব ভালো হয়। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার খুব ভালো হবে। আম চাষে শিক্ষিত যুবকদের উদ্বুদ্ধকরণ ও কৃষকের জন্য পরামর্শ দান সহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। মুকুল ফোটার আগে কৃষককে আমরা যে পরামর্শ দেই সেটা হলো একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করার পরামর্শ দেই এবং এই পোকার কারণে মুকুল ফল এবং মুকুল ভালো থাকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আবরার মাহি, RTV।